দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী সেমিনারের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সেখানে উপস্থিত হয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনে নেব তার বক্তব্য। নেতৃত্ব জিন্না দিয়েছেন অন্যান্য নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত একমাত্র সুভাষ বোস ছাড়া আর কিন্তু কেউই সশস্ত্র সংগ্রামের কথা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বলেনি, ব্রিটিশ শাসকরাও বলে নাই এবং গান্ধী এবং জিন্নাও কিন্তু বলেন নাই। ফলে এটা একটা অভিজ্ঞতা হিসাবে এই অঞ্চলের রাজনীতিতে থেকে গেল যে ধর্মকে প্রধান পরিচয় তৈরি করে রাষ্ট্র জন্ম নিলেও রাষ্ট্রের গতি প্রবাহের মধ্যে প্রমাণ হয় জাতিকে সংহত করার জন্য তা কাজে লাগেনি। তখন আবার প্রশ্ন আসলো ভাষা, বাংলা না উর্দু। স্বাভাবিকভাবেই বাংলাকে সবাই আঁকড়ে ধরলো, বাংলাকে ঘিরে আবার একটা জাতির পরিচয়ের প্রশ্ন উঠল এবং তার ভিত্তিতে 52, তার ভিত্তিতে 69, তার ভিত্তিতে 6 দফা, তার ভিত্তিতে স্বায়ত্ত শাসন এবং রাজনৈতিকভাবে যখন এটা নিষ্পত্তি করা গেল না, তখন এই রাজনৈতিক সংগ্রামের প্রধান নেতা আওয়ামী লীগ এবং শেখ মুজিব সমস্ত মাঝ পথে রাজনৈতিক সংগ্রাম যখন ব্যর্থ হয়ে গেল, তখন আত্মসমর্পণ করলেন অথবা গ্রেপ্তার বরণ করলেন। গোটা জাতি রাজনৈতিক দিক নির্দেশনা বিহীন হয়ে পড়ল। এরকম একটি রাজনৈতিক অনিষ্পন্ন সংগ্রামকে যখন যুদ্ধের পরিস্থিতির মধ্যে ঢুকতে বাধ্য করল সময়, তখন তাকে নেতৃত্ব দেওয়ার কোনো ক্যাপ্টেন ছিল না। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট। এই কথা বলার মধ্যে দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের কথা শুনছিলাম আমরা সরাসরি যুক্ত হয়ে।